এই দেখো আবার এসে পড়েছি। আমি এখন বাপের বাড়িতে পৌঁছে গেছি। এই ফ্রেশ হয়ে এই একটু বিছানায় বসলাম। বসে নিয়ে চা জলখাবার খেয়ে নিয়ে আবার বেরিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। মায়ের ডাক্তার দেখানোর ব্যাপার আছে, তারপর আমারও ব্যাপার আছে, কিন্তু আমি আজকে দেখাবো কিনা জানি না। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, সারাদিন কি সময় পাবো কি পাবো না। এই যে এখন বসে আছি আমি, এরপর চা খাবো। এই ফ্রেশ হয়ে আসলাম। রাত্রিবেলা ভালো ট্রেনে এসেছি, যেন কদা থেকে এসেছি, কিন্তু ট্রেনে ঘুম হয়নি ঠিক মতো। খালি মনে হচ্ছে কখন পৌঁছাবো, কখন ঘুমিয়ে যাই যদি, সেই ভেবে ভেবে আর হয়নি। কালকে খুব ফুলে গেছিলো গালটা, দেখো এই সাইডটা। এখনও ফোলা আছে, কিন্তু ওই কালকে পেন কিলার খেয়েছিলাম ব্যথা সহ্য করতে না পেরে, তখন ওইটা খেয়ে একটু ব্যথা ফোলাটা একটু কমেছে, কিন্তু ভেতর থেকে একটা শক্ত দড়ির মতো হয়ে আছে। তো আবার আসবো পরে। হ্যাঁ, তোমরা সবাই যে যার কাজ ছাড়ো, আমিও সব কিছু সেরে নিই, আবার আসবো পরে। এই দেখো আবার তোমাদের সামনে এসেছি। সারাদিন প্রচণ্ড ব্যস্ততা গেছে। মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দেখিয়েছি। তারপরে মায়ের দাঁতের ওখানগুলো ইনফেকশান হয়ে গেছিলো, মাংস ঢালার মতো হয়ে গেছিলো, ওগুলো সব বার করে সেলাই করেছে, নিয়ে এসেছি বাড়িতে। তারপরে আমারও দেখেছিলো, তোমাদেরকে বলেছি গালে কী একটা ফুলে গেছিলো, সেই ডাক্তারকে দেখালাম, ওষুধ টষুধ দিল। তো ডাক্তার বললো ভিতরে যে একটা শিরার মতো আছে গাল আর দাঁতের মাঝখানে, সেখানে পুরো ইনফেকশান হয়ে পুজ হয়ে গেছে, ওটাকে কেটে তোমার বার করে স্টিচ করবে, সার্জিক্যাল ব্যাপার। ওষুধ দিয়েছে 5 দিনের, 5 দিন পরে হবে। তো এখন পরিস্থিতি একদম ভালো নেই। সারাদিন প্রচণ্ড সব নিয়েই গেছে। তারপরে সে অল্প স্বল্প সেদ্ধ ভাত রান্না করেছি, খেয়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম। কাল সারা রাত ট্রেন জার্নি করেছি। কাল ওখানেও সকালবেলাই উঠেছিলাম বাড়িতে। রাত্রিবেলা ট্রেনে আমার একা আসছি, কুকুর ঘুম হয় না। তারপর আশেপাশে সবার কথাবার্তা চিৎকার। তো এই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে সকালে আবার আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, আসি। হ্যাঁ।